অ্যাক্রিলিক কালার দিয়ে ছবি আঁকা কিভাবে শুরু করবেন? যে কোনো কালার দিয়ে ছবি আঁকা শুরু করার আগে আপনার কালার শেডিং সম্পর্কে ধারণা হতে হবে। অ্যাক্রিলিক কালার দিয়ে আপনি কালার শেডিংগুলো ট্রাই করেন আগে। যেমন জল রং দিয়ে আমরা আঁকলেও কালার শেডিংগুলোই আগে ট্রাই করতে হবে। পেন্সিল দিয়ে স্কেচ করলেও কালার শেডিংগুলোই আগে ট্রাই করতে হবে। আসলে ছবি আঁকা হচ্ছে একটা আলো ছায়ার খেলা। আপনি যদি আলো ছায়াটা কোথায় কীভাবে বুঝে যান তাহলে চমৎকার চমৎকার ছবি আপনি আঁকতে পারবেন। আমি নিজেই এখনও ভালোভাবে বুঝতে পারতেছি না, আমি এখনও প্র্যাকটিসিং আর্টিস্ট। আমি নিজেই এখনও ছবি আঁকাটা প্র্যাকটিস করছি, এই জন্য আমার ছবি আঁকা অত বেশি ভালো হয় না, কিন্তু আমার যতটুকু এক্সপিরিয়েন্স থেকে আমি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো মূলত ছবি আঁকা হচ্ছে আলো ছায়ার কারসাজি, আলো ছায়ার খেলা। আপনি যত সুন্দর আলো ছায়ার কারসাজিটা বুঝবেন তা আপনি যা দিয়ে ছবি আঁকেন, জল রং, অ্যাক্রিলিক কালার, পেন্সিল এবং পেন্সিল কালার, মার্কার, যেটা দিয়েই আঁকুন না কেন, আপনি লাইট কালার এবং ডার্ক কালার কোথায় কি বসাতে হবে এইটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক সুন্দর ছবি আঁকতে পারবেন। সব কালার দিয়ে আপনার ছবিটা মনে হবে একটা মাস্টারপিস, কিন্তু আপনি যদি এইসব জিনিস বেশি খেয়াল না করেন তাহলেই কিন্তু আপনার ছবিটা মাস্টারপিস হবে না, মানে আপনারই হয়তো পছন্দ হবে না। যেমন আমি যে ছবিটা এখন আঁকছি এটা আমি অনেক সময় নিয়ে এঁকেছি, কিন্তু তাও আমার কাছে কিন্তু বেশি ভালো লাগছে না। তবু আমি এটা ছাড়বো, কারণ হচ্ছে আমি এটা অনেকদিন পরে এঁকেছি। আর খারাপ হলে যে আপনার নিজের প্রতি খারাপ ফিল করতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি আবার চেষ্টা করবেন, কারণ প্র্যাকটিসই আপনাকে পারফেক্ট করে তুলতে পারে। আর আপনি প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারবেন যে কোথায় কী হয়েছে। যখন আপনি অনেক প্র্যাকটিস করবেন তখন আপনার ছবি আঁকার খুঁতগুলো আপনার চোখের সামনে ফুটে উঠবে। যখন আপনি নিজেই দেখবেন যেখানে ভুল হয়েছে আপনি তখন ঠিক করতে পারবেন।